হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ শ্রী শ্রী গুরু পূর্ণিমার দিনে আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবতের নৃগ রাজার বৃত্তান্ত। নৃগ রাজার উপরে ভগবান শ্রীকৃষ্ণের কৃপার কাহিনী। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি। নৃগ রাজার বৃত্তান্ত। ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় বাস করছেন। সেখানে একদিন তার পুত্রগণ সাম্য, প্রদ্যুম্ন, চারুভানু, গদ ইত্যাদি সমস্ত পুত্রগণ একটা উপবনে খেলা করতে গেল। সারাদিন ধরে তারা সেই উপবনে খেলা করতে করতে তারা অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়ল এবং ক্ষুধার্ত হয়ে পড়ল। তারা চারিদিকে জলের অন্বেষণ করতে শুরু করল। সেই উপবনের মধ্যে তারা একটা কূপ দেখতে পেল। সেই কূপের কাছে গিয়ে দেখল যে সেই কূপের মধ্যে জল নেই, কিন্তু সেই কূপের মধ্যে একটা অদ্ভুত প্রাণী পড়ে রয়েছে। একটা বিরাট আকৃতির গিরগিটি, বহুরূপী, সেই কূপের মধ্যে পড়ে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের পুত্ররা চামড়ার দড়ি দিয়ে, গাছের বাকল দিয়ে দড়ি বানিয়ে সেই গিরগিটিটাকে কূপের মধ্য থেকে তোলবার চেষ্টা করলো। কিন্তু তারা অনেক চেষ্টা করেও গিরগিটিটাকে তুলতে পারল না। তখন তারা দৌড়ে তাদের পিতার নিকটে গেল এবং গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলল যে, হে পিতা, এই কূপের মধ্যে একটা অদ্ভুত প্রাণী পড়ে রয়েছে, দেখবে চলো। ভগবান শ্রীকৃষ্ণ পুত্রদের সঙ্গে নিয়ে সেই কূপের নিকটে গেলেন। তিনি খেলার ছলে তার বাঁ হাতটা সেই কূপের মধ্যে প্রবেশ করিয়ে সেই গিরগিটিটাকে কূপ থেকে তুলে নিয়ে এলেন। কিন্তু গিরগিটিটাকে কূপ থেকে তুলে আনবার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। কি ব্যাপার ঘটল? সেই গিরগিটিটা ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ পাবা মাত্র গিরগিটি দেহ ত্যাগ করে একটা দেবতার দেহ ধারণ করল।
সকলে দেখতে পেল গিরগিটিটা অদৃশ্য হয়ে গেল, আর তার জায়গায় অপরূপ সুন্দর একজন দেবতা দাঁড়িয়ে রয়েছেন। তার সর্বাঙ্গ সোনার মতো উজ্জ্বল, তার সর্বাঙ্গ দিয়ে আলোক জ্যোতি নির্গত হচ্ছে, তার মাথায় একটা সুন্দর কিরিটি, আর তার গলায় বনফুলের মালা, তার সর্বাঙ্গে সুন্দর সুন্দর অঙ্গের ভূষণ। তা দেখে সবাই অবাক হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আপনাকে তো দেখে একজন দিব্য পুরুষ বলে মনে হচ্ছে, একটা শ্রেষ্ঠ দেবতা বলে মনে হচ্ছে, তা আপনি এই গিরগিটির বেশে এই কূপের মধ্যে পড়েছিলেন কেন? আপনি কে? আপনার সঠিক পরিচয় কি আমাদের বলুন। সে কথা শুনে সে দেবতা করজোড়ে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন। প্রণাম করে বললেন, হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, হে অনাদির আদি, আপনি সর্বকারণের কারণ, আপনি সর্বন্তর্যামী, আপনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু জানেন, আপনার কিছু অজানা নেই। কেন যে আমি এই কূপের মধ্যে এই গিরগিটি রূপ ধারণ করেছিলাম সেটাও আপনি জানেন, কিন্তু আপনি আমার মুখ থেকে শুনতে চাইছেন, সেই জন্যে আপনার আদেশ মনে করে আমি কথাগুলো বলছি। হে ভগবান শ্রীকৃষ্ণ, আমার পিতার নাম ছিল ইক্ষ্বাকু রাজা, আমার নাম নৃগ রাজা। মর্তলোকে আমি অত্যন্ত ধর্মপরায়ণ রাজা ছিলাম। আমি অনেক যাগযজ্ঞ করেছি, অনেক দান ধ্যান করেছি, অনেক কূপ খনন করেছি, অনেক রাস্তাঘাট নির্মাণ করেছি, অনেক দেবালয় নির্মাণ করে দিয়েছি। হে ভগবান, এই পৃথিবীর যত সংখ্যক ধূলিকণা, আকাশে যত সংখ্যক নক্ষত্র, বৃষ্টির ধারায় যত জলবিন্দু, আমি তত সংখ্যক গাভী দান করেছি। কথাটার অর্থ হলো তিনি বহু বহু সংখ্যক গাভী দান করেছেন, এবং যে গাভীগুলো তিনি দান করেছেন সেই গাভীগুলো ছিল সব অল্পবয়স্কা গাভী। তাদের শিংগুলো রাজামশাই সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন, তাদের খুরগুলো রূপো দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন, তাদের গলায় মাল্যদান করেছিলেন, তাদের বস্ত্র দিয়ে অলঙ্কার দিয়ে সুসজ্জিত করেছিলেন, এবং সেই সুসজ্জিত গাভীগুলোকে ধেনুবৎস সহ, বাছুর সহ, সেই সদুগ্ধা গাভীগুলোকে তিনি ব্রাহ্মণদের দান করেছিলেন। কেমন ব্রাহ্মণদের দান করেছিলেন? সেই ব্রাহ্মণরা আবার তপস্বী, বেদ পাঠরত, তারা ধার্মিক, তপস্যাপরায়ণ, বিদ্বান, এবং তারা অহিংসুক। এই রকম ব্রাহ্মণদের তিনি সেই গাভীগুলো দান করেছিলেন। তো এইভাবে তার দিন সুখেই কাটছিল, কিন্তু হঠাৎ করে একদিন একটা খারাপ ব্যাপার ঘটে গেল। কি খারাপ ব্যাপার ঘটল? তিনি একজন ব্রাহ্মণকে একটা সুলক্ষণা গাভী দান করেছিলেন, কিন্তু সেই গাভীটি ব্রাহ্মণের বাড়ি থেকে দৌড়ে এসে রাজামশাইয়ের বাড়িতে প্রবেশ করেছিল, রাজামশাইয়ের ধেনুর পালের মধ্যে মিশে গিয়েছিল। রাজামশাই এই ঘটনাটা জানতেন না। তারপরে আর একজন ব্রাহ্মণ এলেন, সেই ব্রাহ্মণকেও তিনি আবার ধেনুদান করলেন, এবং সেই ধেনুর দলের ভিতরে ওই ছুটে আসা গাভীটা ছিল। এখন দ্বিতীয় ব্রাহ্মণ যখন সেই দানের ধেনু নিয়ে চলে যাচ্ছেন, সেই সময়ে প্রথম ব্রাহ্মণ এসে হাজির। তিনি এসে বললেন যে এই যে গাভীটি, এই গাভীটি আমার গাভী তুমি নিয়ে যাচ্ছ কেন? আমার গাভী আমাকে ফেরত দাও।
দ্বিতীয় ব্রাহ্মণ বললেন, না, এই গাভীটি এইমাত্র রাজামশাই আমাকে দান করেছেন, আমি সেই গাভী নিয়ে যাচ্ছি, আমি তো তোমার গাভী নিইনি। তখন প্রথম ব্রাহ্মণ গিয়ে রাজামশাইকে বলে, রাজামশাই, এই ধেনুটি আমার, আপনি কেন ওই ব্রাহ্মণকে দান করেছেন? তখন রাজামশাই বললেন, দেখুন, এই গাভীটা তো আমি আপনাকে অনেক আগে দান করেছিলাম, গাভীটা কখন এসে আমার গরুর পালের মধ্যে মিশে গিয়েছে আমি তো সেটা বুঝতে পারিনি, আমি তো সেটা জানি না। তা আপনি এক কাজ করুন, আপনি এই গাভীটার পরিবর্তে আপনাকে আমি 1,00,000 গাভী দান করছি, সেই গাভী নিয়ে যান। এই গাভীটা ওনাকে দিয়েছি, উনি নিয়ে যান। প্রথম ব্রাহ্মণ বললেন, না, আমি ওই গাভীটি চাই, ওই গাভীটি ছাড়া অন্য কোনো গাভী আমি নেব না। রাজামশাই তখন দ্বিতীয় ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, আমি তো ভুল করে এই গাভীটা দান করে ফেলেছি, তা আপনি এক কাজ করুন, এই গাভীটা প্রথম ব্রাহ্মণকে দিয়ে দিন, তার পরিবর্তে আপনাকে আমি 1,10,000 গাভী দান করছি, আপনি সেটি গ্রহণ করুন। দ্বিতীয় ব্রাহ্মণ বললেন, না, আমি এই গাভীটি চাই, অন্য কোনো গাভী নেব না। দুই ব্রাহ্মণই রাজামশাইয়ের প্রতি অসন্তুষ্ট হলেন। রাজামশাই তখন ধর্ম সংকটে পড়ে গেলেন। রাজামশাই দুই ব্রাহ্মণের চরণে পড়ে অনুনয় বিনয় করতে লাগলেন, অনেক অনুরোধ করলেন যে দেখুন, আমি ধর্ম সংকটে পড়ে গিয়েছি, কোনো ব্রাহ্মণকে গাভী দান করে সেই দান তো আর ফেরত নিতে নেই, আমি তো অজ্ঞাতসারে একটা পাপ আচরণ করে ফেলেছি, তা আপনারা আমাকে ক্ষমা করুন, যে কোনো একজন গাভীটিকে আমাকে দান করুন, তার বিনিময়ে আপনারা লক্ষ লক্ষ গাভী গ্রহণ করুন। কিন্তু কোনো ব্রাহ্মণই আর সে কথা শুনলেন না, তারা গাভীটা পরিত্যাগ করে দুজনেই চলে গেলেন। রাজামশাই অত্যন্ত দুঃখ পেলেন। এইভাবে দিন কাটতে লাগলো। রাজামশাই ধীরে ধীরে বয়স হলো, রাজামশাই দেহত্যাগ করলেন। দেহত্যাগ করে তিনি যমলোকে চলে গেলেন। যম মহারাজ তাকে বললেন যে রাজামশাই, আপনার অনেক পুণ্য, আপনি দান ধ্যান যাগ যজ্ঞ অনেক কিছু করেছেন, আপনার অনেক পুণ্য সঞ্চিত হয়েছে, আপনি সুদীর্ঘকাল স্বর্গসুখ ভোগ করবেন, তা আপনার অল্প একটু পাপ রয়েছে, আপনি কোনটা আগে ভোগ করতে চান বলুন, পাপ ভোগ করবেন না পুণ্য ভোগ করবেন? রাজামশাই বললেন, ঠিক আছে, আমি তাহলে পাপটুকুই আগে ভোগ করতে চাই। যেই কিনা রাজামশাই এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে তিনি সে যমলোক থেকে মর্তলোকে এই কূপের মধ্যে একটা বৃহৎ আকার গিরগিটি হয়ে বহুরূপী হয়ে পতিত হয়েছেন। সেই থেকে রাজামশাই সেই কূপের মধ্যে পড়ে রয়েছেন, চোখ দুটো বন্ধ করে মৃতের মতো তিনি পড়ে রয়েছেন। আর আজকে ভগবান শ্রীকৃষ্ণের হস্তস্পর্শ পাওয়া মাত্র তিনি এই দিব্য দেহ লাভ করেছেন। তিনি বলছেন যে হে ভগবান, আমার আজ কি পরম সৌভাগ্যের উদয় হলো যে সাক্ষাৎ ভগবান আপনাকে আমি সশরীরে দর্শন করছি। হে ভগবান, আপনি তো অনাদিরাদি, আপনি তো সর্বকারণের কারণ। বেদে আপনার কথাই বলা হয়, উপনিষদে আপনার কথাই বলা হয়। মুনি যোগী ঋষি তারা তো হৃদয় মাঝে আপনাকেই ধ্যান করে। হে ভগবান, আপনার মধুময় নাম সংকীর্তন করলে মানুষের সর্বপাপ বিনষ্ট হয়ে যায়। মৃত্যুর সময় কেউ যদি আপনার নাম স্মরণ করে, আপনার রূপ স্মরণ করে, তাহলে তিনি মুক্তিমোক্ষ লাভ করেন। হে ভগবান, মানুষের যখন মুক্তিমোক্ষ লাভ করবার সময় হয়, একমাত্র তখনই আপনার দর্শন পায়। হে ভগবান, আমার আজ কত সৌভাগ্য উদিত হয়েছে যে আপনার সেই শ্রীচরণ আজ আমার দর্শন হলো। হে ভগবান, আপনি আমাকে কৃপা করুন, আপনি আমাকে আদেশ দিন, আমি আমার সাধনোচিত ধামে গমন করি। এই বলে সেই নৃগ রাজা
ভগবান শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করলেন, তার মস্তকটা কিরীটিযুক্ত মস্তক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্পর্শ করিয়ে প্রণাম করলেন, ভুলুণ্ঠিত প্রণাম করলেন। তারপরে ভগবানের আদেশ নিয়ে তাকে প্রদক্ষিণ করে স্বর্গলোকে গমন করলেন। তার জন্য একটা দিব্য রথ এসেছিল, সেই দিব্য রথে দিব্য দেহে তিনি উঠে বসলেন এবং সেই রথ যোগে তিনি স্বর্গলোকে গমন করলেন। এখন এই ঘটনার পরে ভগবান শ্রীকৃষ্ণ তার পুত্রদের এবং সেখানে উপস্থিত দ্বারকাবাসীদের সম্বোধন করে বললেন যে, দেখো বাপু, আমি শুধু তোমাদের বলছি না, সমস্ত ক্ষত্রিয় নৃপতিদের, সমস্ত রাজাদের উদ্দেশ্যে এই কথাটি বলছি। কি কথা? দেখো, আমি বিষকে ভয় পাই না, আমি অগ্নিকেও ভয় পাই না। কেউ যদি সুতীব্র বিষও পান করে তারও প্রতিকার করা যায়, অথবা যে বিষ পান করে সেই কেবল দেহত্যাগ করে। যদি অগ্নি প্রজ্বলিত হয়, সেই অগ্নিকেও জল দ্বারা নির্বাপিত করা যায়। কিন্তু আমি এই বিষ এবং অগ্নির থেকেও আর একটি জিনিসকে বেশি ভয় পাই। সেটি কি? সেটি হলো ব্রাহ্মণদের ধন সম্পদ অপহরণ করা। কোনো রাজা বা কোনো ক্ষত্রিয় যদি ব্রাহ্মণদের ধন সম্পদ অপহরণ করে, আত্মসাৎ করে, তাহলে যে সুতীব্র বিষ উৎপন্ন হয় তা শুধুমাত্র সেই ব্যক্তিকে দগ্ধ করে না, শুধু সেই ব্যক্তিকে মৃত্যু মুখে পতিত করে না, সেই ব্যক্তি সবংশে নিধন হয়, তাদের নরকবাস হয়, বহু জন্ম ধরে তারা নরকবাস করে। সেই জন্য কোনো রাজার উচিত নয় ব্রাহ্মণদের ধন সম্পদ অপহরণ করা বা তাদের ইচ্ছার বিরুদ্ধে অধিকার করা আর তাদের বৃত্তি অপহরণ করা। যদি কেউ এটা করে তাহলে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়, তাদের আয়ু ক্ষয় হয়, তাদের কীর্তি যশ নষ্ট হয়ে যায় এবং তারা অন্তিমে নরকগতি প্রাপ্ত হয়। আর কি বললেন? সেই জন্যে ব্রাহ্মণরা যদি অপরাধ করে কারোর কাছে, তাহলে তাদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করতে নেই। ব্রাহ্মণ আঘাত করলে অথবা কটু বাক্য বর্ষণ করলে অথবা অভিশাপ দিলেও তোমরা তাদের নিত্য সম্মান প্রদর্শন করবে। হে বৎসগণ, আমি নিজে প্রতিদিন ব্রাহ্মণদের পূজা করি, প্রণাম করি, তোমরাও তেমন ব্রাহ্মণদের পূজা করবে এবং প্রণাম করবে। এবং আমি যেমন গাভীদের যত্ন করি, আদর করি, সম্মান করি, তোমরাও গাভীদের যত্ন করবে, আদর করবে, সম্মান করবে। তাতে পরমাত্মা তৃপ্ত হন, ভগবান শ্রীকৃষ্ণের তৃপ্তি হয়। সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পুত্রগণ, দেখেছ তো এই যে নৃগ রাজা অনিচ্ছাকৃতভাবে এক ব্রাহ্মণকে দান করার সম্পদ গ্রহণ করেছিল, তার জন্য তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল, তাকে গিরগিটি রূপ ধারণ করে কূপের মধ্যে পতিত হয়েছিল। সেই জন্য তোমরা কখনো ব্রাহ্মণদের দেওয়া বস্তু ফেরত নেবে না, দান কখনো ফেরত নেবে না, আর কোনো ব্রহ্মস্য অর্থাৎ ব্রাহ্মণের কোনো সম্পদ অপহরণ করবে না, তাদের বৃত্তি অপহরণ করবে না। এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মহলে প্রবেশ করলেন। তাহলে আজকে আমরা
ভগবান শ্রীকৃষ্ণ কেমন করে নৃগ রাজাকে কৃপা করেছিলেন সেই কথা আলোচনা করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি, হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এ নাও তুমি আমার প্রাণ, এ নাও তুমি আমার আত্মা, এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, মঙ্গল করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার, পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।